ফেঁসে যাচ্ছেন খুলনা সিটির অপসারিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহযোগীরা। মেয়র হয়েও নিজেই করতেন ঠিকাদারি। সিটি কর্পোরেশনের সব ধরনের নির্মাণ কাজ নিয়ন্ত্রণ করতেন। তালুকদার খালেকের ঠিকাদারি ব্যবসা, কেসিসির অর্থ অপচয় এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সহ একাধিক অনিয়ম ও দুর্নীতির খোঁজে নেমেছে দুদক। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যেকটা টাকার পাই পাই হিসাব খুলনার মানুষের কাছে সে যেই করুক না কেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, অথচ তার বিরুদ্ধেই অনিয়ম দুর্নীতির সীমাহীন অভিযোগ, যার খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে মোহাম্মদ আজাদ, তাজুল ইসলাম এবং হোসেন আলী এই তিন ঠিকাদার সাবেক মেয়রের ঘনিষ্ঠজন। তাদের মুঠোয় ছিল সিটি কর্পোরেশনের টেন্ডার। এই তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সে মূলত নিজেই ঠিকাদারি করতেন তালুকদার খালেক। খুলনা শহরে সবাই জানে যেখানেই কাজ করি সেখানেই ছেলে মজুরির কাজ। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, শত শত কোটি টাকার মালিক সে। আর জিজ্ঞেস করার কারোর ক্ষমতা ছিল না। খালেক সাহেব এসে, মেয়র সাহেব এসে উনি উল্টো ব্যবহার করতেন। দোষের যদি প্রমাণিত হয়, দুদক যদি তার প্রমাণ করতে পারে, অবশ্যই তার আইনগত ব্যবস্থা তারা নেবে, এটাই আমরা নাগরিক হিসাবে আশা করি। দুদকের অনুসন্ধান বলছে এই চক্র নিয়ন্ত্রণ করতেন সাবেক মেয়রের পাতানো ভাই HM সেলিম ওরফে সেলিম হুজুর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই সেলিমের জন্যও ঠিকাদারদের রাখতে হতো কাজের ৫%। এরকম বিস্তর অনিয়ম খুঁজে পাচ্ছে সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসন। কন্ট্রাক্টরের নাম আছে, সেই কন্ট্রাক্টরদের অনুকূলে কি কি টেন্ডার দেয়া করা হয়েছে তার একটা তালিকা চাওয়া হয়েছে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে সাবেক মেয়রের বিরুদ্ধে। তালুকদার খালেক ও তার স্ত্রীর আয়কর বিবরণী চেয়েছে দুদক। দুইটা ট্যাক্স ফাইল চেয়েছি, ওনার আর ওনার স্ত্রীর, এটা আমরা ট্যাক্স ডিপার্টমেন্ট কাছে চেয়েছি এবং সময় হয়তো আরো কাগজপত্র আমাদের চাওয়ার দরকার হবে। গত ৫ আগস্টের পর থেকে তালুকদার আব্দুল খালেক আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১ ডজন মামলা হয়েছে নগরী ও জেলার বিভিন্ন থানায়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।